আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আপনারা যারা ম্যাথমেটিক্স 1 নিয়ে চিন্তিত, আপনাদের জন্য আমি সুপার সাজেশন তৈরি করেছি। আশা করা যায় যে এই কোশ্চেন বা এই সাজেশন ফলো করলে 60 থেকে 70% মার্ক আপনি ক্যারি করতে পারবেন। সো প্রথম অধ্যায় থেকে আপনাকে 3টা ম্যাথ করতে হবে। প্রথম অধ্যায় নির্ণায়ক থেকে আপনি জাস্ট 3টা ম্যাথ করবেন। এখান থেকে আশা করা যায় যে কমন পাবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে উদাহরণ 4, ঠিক আছে? এই কোশ্চেনটা ABC দিয়েও আসতে পারে, আবার PQR বা XYZ দিয়েও আসতে পারে, ঠিক আছে? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আর 2টা কোশ্চেন আপনাকে করতে হবে এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে উদাহরণ 14, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদাহরণ 14 আর একটা আমি এই অধ্যায় থেকে সাজেস্ট করব, সেটা হচ্ছে যে উদাহরণ 20, ঠিক আছে? উদাহরণ 20 এই নির্ণায়ক থেকে আপনি যদি 3টা ম্যাথ সলভ করতে পারেন বা আয়ত্তে রাখতে পারেন, আশা করা যায় যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এই কোশ্চেনের মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। তার আগে একটা কথা, যদি অতি সংক্ষিপ্তর কথা বলি তাহলে আপনাকে বলতে পারে যে সহগুণক নির্ণয় করো, অনুরাশি বের করো, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু হয়। আচ্ছা, এবং সর্বশেষ যেটা বলে যে মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে অতি সংক্ষিপ্তের মধ্যে প্রশ্ন আসে যে সহগুণক নির্ণয়, অনুরাশি বা মান নির্ণয়, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনার অতি সংক্ষিপ্তে আসে, ঠিক আছে? এরপরে চলে যাব আমরা। আর যদি আপনি রচনামূলক প্রশ্ন যদি করতে চান তাহলে এই 26 নাম্বারটা করতে পারেন যদি সময় থাকে হাতে, ঠিক আছে? এরপরে চলে যাব দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স থেকেও আপনাকে আমি বেশি ম্যাথ দেবো না, জাস্ট 2টা ম্যাথ দেবো। এই 2টা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে দিতে পারবেন। সেটা হচ্ছে যে পেজ নং 61, ঠিক আছে? এই যে নিচে কোশ্চেনটা আছে, প্রদত্ত ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ, অ্যাডজয়েন্স, ইনভার্স নির্ণয়, এই কোশ্চেনটা যদি আপনি সলভ করতে পারেন, ঠিক আছে, তাহলে এই অধ্যায় আপনার 60% কভার হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আপনাকে দেব, সেটা হচ্ছে যে উদাহরণ 16, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। কোশ্চেন আসলে এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? বোঝাই যায়। তাহলে ম্যাট্রিক্স থেকে 2টা কোশ্চেন করবেন, ঠিক আছে? এরপর চলে যাব অধ্যায় 3, বহুপদীতে, ঠিক আছে? বহুপদী এবং বহুপদী সমীকরণ, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে বা কোশ্চেন হয়, ঠিক আছে? সো এই অধ্যায় থেকে আপনাকে আমি সাজেস্ট করব উদাহরণ 13, Lx² প্লাস mx প্লাস m = 0, এই যে কোশ্চেনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর একটা কোশ্চেন দেব, উদাহরণ 22 নাম্বারটা করতে পারেন, ঠিক আছে? উদাহরণ 22 এবং হ্যাঁ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু a এবং b মূল বিশিষ্ট সমীকরণটি লিখো, এই কোশ্চেন প্রায় আসে, ঠিক আছে? সো আপনাদের একটা কথা শুরুতেই বলে রাখি, আপনারা অধ্যায় ভিত্তিক যে অধ্যায় থেকে আপনারা ভালোভাবে আপনি পড়ছেন ওই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে পরীক্ষার আগে দেখে যাবেন, কারণ সূত্র মনে থাকলে অনেক কোশ্চেনের আপনি উত্তর দিতে পারবেন, সেটা হোক অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত কিংবা রচনামূলক। সূত্রই কিন্তু আপনার পরীক্ষার হলে সম্পদ, ঠিক আছে? সো এই অধ্যায়ের 37 নাম্বার যে ম্যাথটা আছে, 4x² - 6x + 1, ঠিক আছে? এই ম্যাথটা করবেন, তাহলে তৃতীয় অধ্যায় থেকে এই 2টা ম্যাথ করলেই এনাফ। এরপরে চলে যাব জটিল সংখ্যায় কিন্তু মাস্ট কোশ্চেন হয়, এই অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই পাবে। তো তার আগে মুখস্থ রাখার বিষয় হচ্ছে এককের ঘনমূল কয়টা? 3টা না? এই কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? এই যে প্রশ্নটা আপনি অতি সংক্ষিপ্ততে পাবেন অবশ্যই, আশা করা যায়। এককের ঘনমূল 3টি লিখো, এই কোশ্চেনটা। উদাহরণ 8, বর্গমূল নির্ণয় আসে, খ নাম্বারটা করবেন, -8 - 6 √-1, একটা করলে বর্গমূল নির্ণয় আপনি শিখে যাবেন। আর যদি মান নির্ণয় প্রশ্ন আসে তাহলে এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? হয়তো মান একটু চেঞ্জ হবে এই। এবং রচনামূলক প্রশ্ন আপনাকে আমি জাস্ট 2টা সাজেস্ট করব, একটা হচ্ছে উদাহরণ 19, হ্যাঁ, আর একটা হচ্ছে উদাহরণ 20। এই 2টা খুব 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 ইম্পর্টেন্ট,
ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু প্রায় রিপিট হয়। তাহলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ। এবার চলে যাব বিন্যাসে, পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশ থেকে কোশ্চেন হয়। আমরা দেখছি যে বিন্যাস সমাবেশ থেকে কোশ্চেন রিপিট হয়। সো উদাহরণ 1 নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং উদাহরণ 18 রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের একটা জাস্ট আমি ছোট্ট কথা বলি, আপনারা যদি নিয়ম জানেন, ম্যাথ করার যদি নিয়ম জানেন, ওই টাইপের ম্যাথ আসলে আপনি অবশ্যই সলভ করতে পারবেন। যেমন এখানে ম্যাথমেটিক্স লেখা আছে, ওখানে যদি লেখা থাকে যে পলিটেকনিক বা ডিপ্লোমা, তাহলে অবশ্যই সেটা সলভ করতে পারবেন। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের শেষে যে রচনামূলক কোশ্চেন আছে 20 নাম্বারটা বা 19, আপনি 19টা করেন, 19 নাম্বারটা করলেই আনা। ঠিক আছে, এবং সমাবেশ থেকে কোশ্চেন হয়। সমাবেশ যদি কোশ্চেন দিতে হয় তাহলে আমি উদাহরণ 11 নাম্বারটা দেব, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং অনুশীলনের 22 এবং 23 নাম্বার সমাবেশ থেকে জাস্ট 3টা কোশ্চেন করবেন, মানে 3টা প্রশ্ন করবেন। উদাহরণ 11 এবং রচনামূলক প্রশ্ন 22 এবং 23। ঠিক আছে, এই গেল আমাদের এই পার্ট শেষ। এখন আমরা চলে যাব ত্রিকোণমিতিতে। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে কিন্তু মাস্ট বি 2 থেকে 3টা কোশ্চেন পাবেন। তো আমরা যদি সংযুক্ত কোণের কাছে আসি, এই অধ্যায়ে যদি আসি, এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, 99%ও বলা চলে। আচ্ছা হোক, এই যে উদাহরণ 16, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রায় এই কোশ্চেন আসে। এবং উদাহরণ 17, ঠিক আছে, এই দুটো আপনাকে সাজেস্ট করবো এই অধ্যায় থেকে। আর যদি আপনাকে অতি সংক্ষিপ্ত করতেই হয় তাহলে আপনারা এই মান নির্ণয়টা করতে পারেন। মান নির্ণয় কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, মান নির্ণয় কিন্তু আসে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমি দেই তাহলে সবাই যে 4 নং যে সমাধান করো যে এই টাইপের ম্যাথ যে আছে, VII এই যে ম্যাথটা √3 cos প্লাস সাইন ইকুয়াল √3, বা এই 2 নাম্বার যে ম্যাথটা 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এই টাইপের ম্যাথও কিন্তু মাঝে মাঝে আসে, দেখা যায়, মাঝে মাঝে বলতে প্রায় আসে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ অবশ্যই করতে হবে। তাহলে 1 এবং 2 দুইটা করলেই এনাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি পরের অধ্যায়ে চলে যাই, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায় কত? 8। অধ্যায় 8-এর 1 নম্বর যে প্রশ্নটা আছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে, এই কোশ্চেনটা প্রায় আসে। ঠিক আছে, এই কোশ্চেনটা অবশ্যই চেষ্টা করবেন আয়ত্ত করার। এবং প্রমাণ করো এর 3 নাম্বার যে ম্যাথটা আছে, সাইন 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি, এই যে ম্যাথটা, এই ম্যাথটা করতে পারবে। এবং রচনামূলক যদি দেই তাহলে 12 নাম্বার যে ম্যাথটা, ঠিক আছে, এই ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল বি, এই ম্যাথটা করবেন। তাহলে এই অধ্যায় থেকে কয়টা? 3টা প্রশ্ন পড়লেই এনাফ। ঠিক আছে, এবং পরের যে অধ্যায় সূত্রের রূপান্তর, অধ্যায় 9-এর উদাহরণ 13, ঠিক আছে, এই যে ম্যাথটা, এইটা করবেন। এবং রচনামূলক 15-র 1, ঠিক আছে, 2-3 এই কিন্তু একই টাইপের, একটা যদি এই 1 যদি পারেন, 2-3ও আপনারা সহজে সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এইটাকে সাজেস্ট করব। ঠিক আছে, এবং 10ম অধ্যায় গুণিতক কোণ, এই অধ্যায় থেকে উদাহরণ 1 নাম্বারটা করবেন। ঠিক আছে, উদাহরণ 1 এবং অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন, মানে প্রমাণ করো যে ট্যান 2a, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন কিন্তু মাঝে মাঝে আসে, মাঝে মাঝে বলতে প্রায় আসে, দেখা যায়। ঠিক আছে, ট্যান 2a ইকুয়াল sec 2a প্লাস 1 √sec স্কোয়ার a মাইনাস 1, এই কোশ্চেনটা করবেন। এবং রচনামূলক প্রশ্ন 22 এবং 23 নাম্বার, 22 এবং 23 নম্বর, এই দুইটা ম্যাথ এনাফ। তাহলে 10ম অধ্যায় থেকে 3টা ম্যাথ করলেই যথেষ্ট। এবং 11 অধ্যায় থেকে বেশি ম্যাথ দেব না। 11 অধ্যায় থেকে আপনি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বারটা সলভ করবেন, এই প্রশ্নটা পড়তে পারেন। এবং
8 নম্বর যে প্রশ্নটা আছে এইটা, তাহলে 11 নম্বর থেকে 2টা কোশ্চেন দিলাম। ঠিক আছে, এই অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই, মানে 11 নম্বর অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন মাস্ট বি আসে। ঠিক আছে, আসলে এই টাইপের আসবে, হয় এই টাইপের, না তো এই টাইপের ইনশাল্লাহ। এবং 12 নং অধ্যায় ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম, অধ্যায় 12। ঠিক আছে, ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম। আপনি খাতার পৃষ্ঠায় লিখে রাখতে পারেন যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ, আশা করা যায়, কারণ প্রত্যেকবার এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, সো আপনাকে এই অধ্যায় থেকে আমি সর্বোচ্চ 3টা কোশ্চেন সাজেস্ট করব। সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা, tan b - c/2 = b - c/b + c cot a/2। ঠিক আছে, এটা করবেন। আর আপনাকে আমি 99% যদি কমন দেওয়ার থাকে তাহলে আমি এটা দিতে পারি যে রচনামূলক 16, 17, 18। ঠিক আছে, এগুলো কিন্তু টাইপ একই, একটা পারলে বাকি 2টা আপনি অবশ্যই পারবেন, একটু কম বেশি কিন্তু পারবেন, আশা করা যায়। ঠিক আছে, যে 99% কমন দেওয়া যেতেই পারে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি ভাগ্য খারাপ না হয় তাহলে এই যে এই টাইপের কোশ্চেন আপনি অবশ্যই প্রশ্নে পাবেন। ঠিক আছে, একদম গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে ত্রিকোণমিতি পাঠ শেষ। এখন আমরা চলে যাব স্থানাঙ্ক জ্যামিতিতে। ঠিক আছে, এই জ্যামিতি থেকেও কিন্তু কোশ্চেন হবে। তো প্রথমে আছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। ঠিক আছে, এই অধ্যায়গুলোতে সমস্যা একটাই, সেটা হচ্ছে যে টাইপ অনেক। ঠিক আছে, অনেক প্রশ্ন বা অনেক টাইপের ম্যাথ আছে। সো এই অধ্যায়ে আমি 17 নাম্বারটা আপনাকে সাজেস্ট করব, যে ABC বর্গক্ষেত্রে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, ডি এর স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন প্রায় দেখা যায়। তারপর উদাহরণ 18, ABCD রম্বসের ABC বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। হ্যাঁ, ডি বিন্দুর স্থানাঙ্ক কত এবং ক্ষেত্রফল। ঠিক আছে, 13 অধ্যায় থেকে এই 2টা, এবং 14 অধ্যায়ে আমরা যদি যাই সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সরলরেখার সমীকরণে আপনাকে করতে হবে উদাহরণ 57। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 57 নম্বর যে ম্যাথটা আছে সেটা আপনাকে করতে হবে, যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2x + 3y + 4 = 0 এবং 3x + 4y - 5 = 0 রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এবং কি 6x - 7y + 8 এর রেখার উপর লম্ব। খুবই গুরুত্বপূর্ণ। এবং 59 নাম্বার যে ম্যাথটা আছে, হ্যাঁ, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ওই টাইপেরই কিন্তু ম্যাথ। ঠিক আছে, তাহলে 59 এবং 57। ঠিক আছে, এই যে ম্যাথটা। ঠিক আছে, এই 2টা ম্যাথ। আর যদি আপনাকে আমি অনুশীলনের প্রশ্ন দিতে চাই তাহলে এই অধ্যায়ে কিন্তু অনেক কোশ্চেন। ঠিক আছে, এই অধ্যায়ে কিন্তু অনেক কোশ্চেন আর অনেক টাইপ আছে, ম্যাথের অনেক টাইপ আছে। তাই আমি যে উদাহরণ 2টা দিছি, হ্যাঁ, পাশাপাশি সূত্রগুলো ভালোভাবে পড়ে যাবেন, কারণ সূত্র মনে থাকলে দেখবেন যে অনেক সময় মাথা ক্যাচ করতেও পারে যে কোনো ইকুয়েশন। এবং সর্বশেষ অধ্যায় হচ্ছে বৃত্ত। ঠিক আছে, এই অধ্যায়গুলোর একটাই সমস্যা, এই অধ্যায়ের থিওরি অনেক টাইপের ম্যাথ আছে। ঠিক আছে, অনেক সূত্র মনে রাখা লাগে, এটা একটা সমস্যা। সো এই অধ্যায়ে আমি আপনাকে সাজেস্ট করব 47, 48 এবং 49, এই 3টা ম্যাথ, 47, 48 এবং 49। ঠিক আছে, এই 3টা ম্যাথ আপনি এই অধ্যায় থেকে করতে পারেন। ঠিক আছে, এই হলো আপনার ম্যাথমেটিক্স 1-এর সুপার সাজেশন। এখন অনেকের 15টা অধ্যায় হয় নাই, অনেকের 6টা বা 7টা অধ্যায় হয়েছে। আমি আপনাদের বলবো এই সময় নতুন অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কখন পড়বেন? যখন আপনি একটা নির্দিষ্ট টার্গেট নেন যে আমি 6টা বা 7টা অধ্যায় থেকে কোশ্চেন আসলে যেন অবশ্যই সেটা দিতে পারি। ঠিক আছে, 6টা বা 7টা অধ্যায় বা 8টা অধ্যায় কভার করলে কিন্তু ভালোভাবে পাস করা যায়। ঠিক আছে, আর যেটা বললাম যে সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করবেন। সূত্র মনে থাকলেও কিন্তু অনেক অতি সংক্ষিপ্ত সলভ করা যায়। যেমন ত্রিকোণমিতির মান কিন্তু নির্ণয় করতে দিবে যে sin 1250 ডিগ্রির মান নির্ণয় করো,
এবং জটিল সংখ্যার যে একটা কোশ্চেন আছে যে এককের ঘনমূল 3টি লেখো, হ্যাঁ, ম্যাট্রিক্স বা নির্ণায়ক থেকে যে কোশ্চেন, ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেনগুলো হয় যে অনুরাশি, সহগুণক, হ্যাঁ, মান নির্ণয়, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু হয়, দেখা যায় যে এই কোশ্চেনগুলো প্রায় আসে বা প্রত্যেকবারে আসে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আপনাকে জাস্ট আমি এটাই বলবো, যদি আপনার 7টা অধ্যায় বা 8টা অধ্যায় হয় এনাফ, ঠিক আছে, পাশ করার মতো এনাফ। ঠিক আছে, আপনারা বেছে বেছে বা আপনার যে অধ্যায় মোটামুটি ধারণা আছে সেই অধ্যায়গুলো আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন। আর আমি মূলত ডুয়েট অ্যাডমিশনে আছি, হ্যাঁ, সেই হিসাবে আমার সময় খুবই কম, তারপরেও চেষ্টা করছি আপনাদের কিছু সাজেশন দেওয়ার। ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।